মেজো কম্পাউন্ড। তাহলে তোমাদের নেক্সট কোশ্চেন, স্যার মেজো কম্পাউন্ডটা কি? মেজো কম্পাউন্ডটা হলো কি, এই যে ডেফিনেশনটা দিয়েছি, ডেফিনেশনটা ভালো করে পড়ো। A meso compound contains multiple chiral centers but features an internal mirror plane or inversion center. তাহলে মেজো কম্পাউন্ডটা কি? এর মধ্যে মাল্টিপল কাইরাল সেন্টার থাকতে পারে, কিন্তু যদি মলিকুলটার মধ্যে ইন্টারনাল মিরর প্লেন থাকে বা ইনভার্সন সেন্টার থাকে, তখন সেই কম্পাউন্ডগুলোকে বলা হবে মেজো কম্পাউন্ড। তাহলে এই ইন্টারনাল যে সিমেট্রি এলিমেন্টগুলো থাকছে, তারপরে কি হয়ে যাচ্ছে, মলিকুলটা হয়ে যাচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তখন তাকে আমরা অ্যাক্টিভ এনানসিওমার বলতে পারবো না। আর যেহেতু মিরর প্লেন অফ সিমেট্রি আছে, মলিকুলটার যে এনানসিওমারটা, যে রুলটা, এনানসিওমারের যে রুলটা, নন সুপারইম্পোজেবল মিরর ইমেজের রুলটা, সেটা ভায়োলেট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা কি হচ্ছে, মিরর ইমেজ, বাট তারা কি হবে, তারা একে অপরের সঙ্গে সুপার ইম্পোজ করে যাচ্ছে। তাহলে যদি একে অপরের সঙ্গে যদি সুপার ইম্পোজ করে যায়, তখন আর এনানসিওমেরিক রিলেশনশিপ থাকছে না। তো তার জন্য কি হচ্ছে, নাম্বার অফ স্টিরিও আইসোমারটা কমে যাচ্ছে। বোঝা গেছে? কে বুঝতে পারোনি? একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পলটা হলো, ধরে নাও টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সংকেত ফর্মুলা হলো, মানে এর নাম হলো 2,3 ডাইহাইড্রক্সি বিউটেন ডাইওয়িক অ্যাসিড। 2 বিউটেন, তাহলে সি 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 সি, তাহলে 2,3 ডাইহাইড্রক্সি। তাহলে 2 আর 3 পজিশনে কি আছে, OH গ্রুপ আছে। আর তাহলে আর বাকিটা কি আছে, H H, এটা হবে CH3, এটা হবে CH। এটা হলো তো তার স্ট্রাকচার। এবারে যেহেতু এই কার্বন গুলো কাইরাল কার্বন, তাহলে কি হবে, এর 3 ডাইমেনশনাল থাকতে পারবে এই গ্রুপগুলো। তাহলে এর যদি এটা আনসিমেট্রিক মলিকুল হতো, তাহলে টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার কতগুলো হওয়া পসিবল ছিল, 2 টু দি পাওয়ার 2, মানে 4। কিন্তু আমি কি বলছি, এই মলিকুলটার মধ্যে, এই মলিকুলটা তুমি ফিশার প্রজেকশন আঁকো, তাহলে ফিশার প্রজেকশন আঁকলে তুমি দেখতে পাবে এই জায়গাটা দেখো, এই মলিকুলটার মধ্যে কি আছে, একটা মিরর সিমেট্রি আছে। মিরর সিমেট্রি আছে, তাহলে মিরর সিমেট্রি থাকার জন্য কি এই কম্পাউন্ডটা কি হবে, মিজো হয়ে যাবে। এবারে এর যে মিরর ইমেজটা আছে, এই মিরর ইমেজটা, এই মিরর ইমেজটা কি অ্যাকচুয়ালি একই কম্পাউন্ড, দুজনারই ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে দুটো কম্পাউন্ড মিলে কি হবে, একটা কাউন্ট করতে হবে। আর এই দুটোর ক্ষেত্রে কি আছে, এরা মিরর ইমেজ কিন্তু নট সুপার ইম্পোজেবল, তার জন্য তাহলে তারা একে অপরের এনানসিওমার। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অ্যাক্টিভ এনানসিওমারের ফর্মুলা বলেছে 2 টু দি পাওয়ার n-1, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 - 1, তাহলে 2 প্লাস কি বলেছিলাম, মেসো কম্পাউন্ড কাউন্ট। মেসো কম্পাউন্ড কি হয়েছিল, 2 টু দি পাওয়ার 2/2 - 1 = 2/0 = 1, 2 + 1 = 3। বোঝা গেছে? তাহলে কোনো কম্পাউন্ডের মধ্যে যদি সিমেট্রি এলিমেন্ট থাকে, মানে যদি মিরর প্লেন অফ সিমেট্রি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার নাম্বার অফ স্টিরিও আইসোমার কমে যাবে। কে বুঝতে পারেন এই জায়গাটা? আনসি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কাজমি? হ্যাঁ স্যার। কে বুঝতে পারেনি বলো? সবাই বুঝতে পেরেছি, তাই তো? আচ্ছা, নেক্সট জায়গায় যাচ্ছি। একটু আগে আমি বলেছিলাম কি, এই জায়গাটা দেখো, একটা স্টিরিও সেন্টার, একটা স্টিরিও সেন্টার কম্প্রাইজেস অফ 2 এলিমেন্ট, একটা হলো কাইরাল কার্বন আর একটা হলো
double bond that can generate cis trans or EZ configuration isomerism মানে জিওমেট্রিক আইসোমেরিজম। তাহলে তোমার নেক্সট কোয়েশ্চেন হলো স্যার সিস ট্রান্স তো পড়েছিলাম, সিস ট্রান্স মানে যদি দুটো গ্রুপ একই দিকে থাকে ডবল বন্ডের তাহলে তাকে বলা হবে সিস। মানে ধরুন ফর এক্সাম্পল সিস টু বিউটিন, সিস টু বিউটিন কেমন হবে? সি ডবল বন্ড সি ডবল বন্ড সি, যদি দুটো CH3 গ্রুপ প্লেনের একই দিকে থাকে তখন আমরা বলবো এটা সিস। যদি দুটো CH3 ডবল বন্ডের অপোজিট প্লেনে থাকে তখন তাকে আমরা বলবো ট্রান্স। এটা মনে আছে তো সিস এন্ড ট্রান্স? মোনালিসা ক্লাস 7 এ পড়েছো মনে হয়, ক্লাস 8 এ, তাই তো? সিস এন্ড ট্রান্স কবে পড়েছি স্যার? হ্যাঁ পড়েছি, কবে পড়েছি মনে নেই। সিস ট্রান্স তো পড়েছো, মনে আছে তো? সিস ট্রান্স জিনিসটা মনে আছে? হ্যাঁ জানি। জানো তো? এইবার এটার একটু আপডেটেড ভার্সন হলো ইজেড। ইজেড জিনিসটা কি আমরা এখন পড়বো। ইজেড জিনিসটা কি? ই আর জেড এমনিতে তোমরা বুঝতে পারবে না, যদি তোমরা কোনোদিন জার্মান ল্যাঙ্গুয়েজ পড়ো তাহলে ই কে ই করসপন্ড টু এন্ড গ্যাগেন, ঠিক আছে? এন্ড গ্যাগেন মানে কি? জার্মান ভাষায় এন্ড গ্যাগেনকে বলা হয় অপোজিট, ঠিক আছে? আর জেড মানে সুজামেন, জেড এর হচ্ছে মধ্যে এস এর মতো হয় সুজামেন, সুজামেন মানে টুগেদার, ঠিক আছে? তাহলে সুজামেন তখন হবে যারা একসঙ্গে যদি থাকে, তাহলে কি বলছে? সুজামেন কনফিগারেশন কাকে বলা হবে বা জেড কনফিগারেশন কাকে বলা হবে? যখন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপগুলো একই দিকে থাকবে। The highest priority groups on each carbon are on the same side of the double bond. যেমন সিসের বলেছিলাম কি সেম গ্রুপ সেম সাইডে আছে, ঠিক আছে? এক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি সেম সাইডে থাকে তাহলে তাকে আমরা বলবো জেড আইসোমার। আর যদি হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপগুলো ডবল বন্ডের অপোজিট ডিরেকশনে থাকে তখন তাকে বলবো এন্ড গ্যাগেন অর অপোজিট বা ই আইসোমার। মানে কি? ধরে নাও একটা কার্বন কার্বন ডবল বন্ড আছে, ডবল বন্ড আছে, তাহলে টোটাল 4টা গ্রুপ এখানে থাকতে পারে। আমি ধরে নিচ্ছি এটা একটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আর এটা একটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এখানে হাইড্রোজেন আছে। তাহলে তারা কি ডবল বন্ডের রেসপেক্টে কোন দিকে আছে? একই দিকে আছে, সেম সাইড আছে। তখন তাকে আমরা কি বলবো? এই আইসোমারটাকে আমরা কি বলবো বলো, মোনালিসা বলো? জেড, এটা জেড আইসোমার। এবার ধরে নাও এমন একটা কনফিগারেশন যেখানে যেটা প্রায়োরিটি গ্রুপ তারা একে অপরের রেসপেক্টে অপোজিটে আছে, তখন তাকে আমরা কি বলবো? এই কনফিগারেশনের নাম কি বলবো আমরা? ই কনফিগারেশন। বোঝা গেছে? তখন তো তোমার নেক্সট কোয়েশ্চেন করতে পারো যে স্যার সিস ট্রান্সের ক্ষেত্রে তো বোঝাটা খুব ইজি, সেম গ্রুপ সেম সাইড হলো ই, সেম গ্রুপ সেম সাইড হলো সিস, আর সেম গ্রুপ অপোজিট সাইডে হলে ট্রান্স। এক্ষেত্রে আপনি একটা কথা বললেন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। আমি হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ চিনবো কি করে? চেনার উপায়টা কি? তাহলে সেই ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ডিসাইড করার জন্য সব থেকে যে বেস্ট রুলটা ফলো করা হয় স্টিরিও আইসোমারের ক্ষেত্রে সেটা হলো CIP রুল, চ্যান ইনগোল্ড প্রেলক রুল, ঠিক আছে? চ্যান ইনগোল্ড প্রেলক রুল অর সংক্ষেপে CIP রুল। এই ক্ষেত্রে কি করা হয়? তোমার যে কার্বন আছে, ধরে নাও কার্বন কার্বন ডবল বন্ড আছে, তাতে যে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপ আছে, তো প্রথমে লেফট পার্টে আর রাইট পার্টে এটাকে ভাগ করা হয়। প্রথমে লেফট কার্বনে ধরে নাও দুটো প্রায়োরিটি গ্রুপ আছে, 1 আর 6, আর ভালো করে ঠিক আছে।
তাহলে কি বলেছিলাম, কার্বন কার্বন ডবল বন্ডে 4টে গ্রুপ আছে, এটাকে মাঝখানে ভেঙে দেবে, মাঝখানে ভাঙলে তাহলে এটা হলো লেফট পার্ট, এটা হলো রাইট পার্ট, তাই তো। এখানে ধরে নাও গ্রুপ আছে 1 2, এখানে আছে 3 আর 4, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, লেফট কার্বনের 1 আর 2 এর মধ্যে কে প্রায়োরিটি পাচ্ছে তোমাকে ডিসাইড করতে হবে, মানে একটা প্রায়োরিটি পাবে না 2টা প্রায়োরিটি পাবে, ঠিক আছে। নির্ণয় করার উপায়টা কি, প্রথম যে রুলটা বলছে রুল নাম্বার 1, প্রথমে আমাকে দেখতে হবে যে অ্যাটমিক নাম্বারটা কি। তাহলে কার্বনের সঙ্গে এখানে কি বলছে, হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার গেটস হায়ার প্রায়োরিটি, ঠিক আছে। ফর এক্সাম্পল আয়োডিন ইজ গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন কার্বন, গ্রেটার দেন হাইড্রোজেন। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখায়, ধরে নাও লেফট সাইডে কার্বনটাকে আমি দেখছি, এখানে ধরে নাও লেগে আছে হাইড্রোজেন, আর এখানে ধরে নাও লেগে আছে আয়োডিন, কে প্রায়োরিটি পাবে না তুমি, আয়োডিন, তাহলে এ পাবে হাইয়েস্ট প্রায়োরিটি, তাই তো। আর এই সাইডে ধরে নাও আছে ক্লোরিন আর এখানে আছে ব্রোমিন, এখানে কে প্রায়োরিটি পাবে, রাইট সাইডে ব্রোমিন, খুব ভালো। তাহলে এইবার দেখো যে ডবল বন্ডের রেসপেক্টে, এটা যদি প্লেন হয় ডবল বন্ডের, তাহলে ডবল বন্ডের রেসপেক্টে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপগুলো কোথায় আছে, একই সাইডে আছে, তাহলে এর নাম কি হবে বলো, হ্যাঁ জেড, জেড, ভেরি গুড, সুজাম্যান। এখানে সিস ট্রান্স হবে না, এখানে গ্রুপগুলো যদি সেম হতো তাহলে সিস হতো, কিন্তু এখানে তো গ্রুপগুলো সেম নয়, এক্ষেত্রে আমার হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা দেখতে হবে, এটা হবে জেড, তাই না। আচ্ছা, রুল নাম্বার 2, রুল নাম্বার 2টা দেখো, আগের রুলটা ইজি ছিল, রুল নাম্বার 2 কি বলছে, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, if the two atoms directly attached to the carbon are identical, for example দুটোই কার্বন অ্যাটম আছে, move outward along the chain atom by atom until find a point of difference, the chain with the atom of higher atomic number wins। একটু ভেঙে বলি, ধরে নাও কার্বন কার্বন ডবল বন্ড, এইখানে আছে CH3, এখানে আছে C2H5, ঠিক আছে। এই দুটোর মধ্যে দেখো দুটোতে এই কার্বনের রেসপেক্টে দুটোতে কার্বন লেগে আছে, তাই না, দুটোতে কার্বন লেগে আছে, তাহলে আমি কি করে প্রায়োরিটি, এখানে তো আমার অ্যাটমিক নাম্বার দিয়ে হবে না, তাহলে আমি প্রায়োরিটি ডিসাইড করবো কি করে, তাহলে আমাকে কি করতে হবে, মুভ অ্যালং দ্য চেন। তাহলে এই কার্বনের যদি আমি দেখি, তাহলে এই কার্বনের সঙ্গে কি কি লেগে আছে, 3টে হাইড্রোজেন, তাই না, এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন লেগে আছে, আর এই কার্বনটার সঙ্গে কি লেগে আছে, 2টো হাইড্রোজেন আর একটা কার্বন, তাহলে প্রায়োরিটি কে পাবে, এটা বুঝতে পারলাম, টেকনিক বুঝতে পেরেছো, তাহলে যদি বুঝতে পেরেছো তাহলে এটা আমাকে বলো, এখানে CH3 আছে, এখানে আছে C2H5, এখানে আছে ব্রোমিন, আর এখানে আছে ক্লোরিন, এই কম্পাউন্ডটার এই যে নোমেনক্লেচারে কি নোমেনক্লেচার হবে, কি না জেড, টেকনিক বলো।
ভাগ্নি আমার কথা শুনতে পাচ্ছি সবাই? ভাগ্নি হঠাৎ করে চুপ করে গেল। যে মোনালিসা হ্যাঁ স্যার। বলো। আমি দুটো রুল পড়াবো। হ্যাঁ ই হবে। ই হবে, ভেরি গুড। কেন ই হবে? এ বি মানে প্রায়োরিটি গ্রুপগুলো তো অপোজিট সাইডে আছে, মানে হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে এই CH3 আর C2H5 এর মধ্যে প্রায়োরিটি গ্রুপ কোনটা হবে? C2H5, তাই না? রুল নাম্বার 2 থেকে আমি পেলাম, রুল নাম্বার 2 থেকে। আর রুল নাম্বার 1 থেকে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে যদি আমি করি, তাহলে ব্রোমিনের অ্যাটমিক ওয়েট বেশি, ঠিক আছে? তাহলে আমার দুটো প্রায়োরিটি গ্রুপ কি আছে? একে অপরের অপোজিটে, তার জন্য এর নোমেনক্লেচার হবে ই দিয়ে শুরু হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? এরপরে বলছে, দেখো 3 নম্বর রুল কি বলছে? এটার রুলটার নাম হলো মাল্টিপল বন্ডস রুল। ট্রিট ডবল বন্ড অর ট্রিপল বন্ডস as if they are bonded to 2 or 3 of those atoms via single bond. For example, carbonyl group CHO is treated as carbon bonded to 2 oxygen atoms. বোঝা গেছে? যদি বুঝতে না পারো তাহলে আমি একবার এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝো। ধরে নাও একটা কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে এইখানে আছে লেগে CHO আর এখানে আছে লেগে CH2OH, ঠিক আছে? তাহলে তুমি যদি দেখো এই কার্বনটা কি আছে? কার্বনের সঙ্গে কি লেগে আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। আর এই কার্বনটার সঙ্গে লেগে আছে কি? হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এটা দেখে তো তুমি বুঝতে পারছো না, কারণ এখানে হাইড্রোজেন অক্সিজেন দুটো লেগে আছে, এই ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন লেগে আছে। তাহলে এই ক্ষেত্রে প্রায়োরিটি দেখা ডিফিকাল্ট হবে। তো সেই ক্ষেত্রে তখন কি বলছে? ডবল বন্ডকে কাউন্ট করো অ্যাজ ইফ কার্বন তার সঙ্গে দুটো অক্সিজেন লেগে আছে, ঠিক আছে? ডবল CHO মানে কি? C ডবল বন্ড O H, তাই তো? CHO মানে এটা। তাহলে এই C ডবল বন্ড ওকে কাউন্ট করো যে কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন লেগে আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রায়োরিটি কি হবে? সেই ক্ষেত্রে তোমার প্রায়োরিটি CHO বেশি হয়ে যাবে কম্পেয়ার টু CH2OH। বল হ্যাঁ স্যার। আচ্ছা, সরি আমার একটা ফোন এসেছিল আর্জেন্ট, সেই জন্য মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম যে CH বা CH2OH এর মধ্যে যদি তোমাকে প্রায়োরিটি ডিসাইড করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? CHO মানে কি? C ডবল বন্ড O মানে কি? তোমার কাউন্ট করতে হবে C ডবল বন্ড অ্যাজ কার্বন ইজ অ্যাটাচড টু 2 অক্সিজেন অ্যাটম, তাই না? C double bond O is as if carbon is attached to 2 oxygen atom. আর C triple bond O যদি বলো তাহলে হবে কার্বন is attached to 3 oxygen atom, ঠিক আছে? তেমনি C double bond C একে কাউন্ট করবে কি? C is connected to 2 carbon atom by single bond. আর C triple bond C কি? C is connected to 3 carbon atom by single bond, ঠিক আছে? বোঝা গেছে? এটা হলো মাল্টিপল বন্ড রুল। এবার যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি
ধরে নাও একটা কার্বন কার্বন ডবল বন্ড আছে, এখানে আছে সি ডবল বন্ড ট্রিপল বন্ড সিএইচ, আর এখানে আছে ধরে নাও সি ডবল বন্ড সি এইচ, আর এখানে আছে ধরে নাও সিএইচও, আর এখানে আছে CH2OH। বলো কে বলবে এটা? ফেরেস বলো এর নাম কি হবে? কম্পাউন্ডার ই না জেড হবে? ফেরেস স্যার বলো এই কম্পাউন্ডটা কি হবে? মানে ই না জেড হবে? কোন নোমেনক্লেচারের আন্ডারে পড়বে এটা? আমি এই কার্বন বন্ড এই ডবল বন্ডের রেসপেক্টে বলছি, এটা রেসপেক্টে, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ ফেরেস? হ্যাঁ স্যার পাচ্ছি। বলো আমাকে লেফট সাইডে কার্বন যেটা আছে সেখানে যদি দুটো গ্রুপ আছে, একটা CH একটা CH2OH, কে প্রায়োরিটি পাবে এক্ষেত্রে? ফেরেস কে বলবে না? তুমি বলো। ফেরেস রেসপন্স করছে না। তুমি বলো লেফট সাইডে যে কার্বনটা আছে সেখানে প্রায়োরিটি কে পাবে? হ্যাঁ CHO। কেন? যদি কম্পেয়ার করো CHO কার্বনটা, সেই কার্বনটা জুড়ে আছে কি একটা হাইড্রোজেনের সঙ্গে আর দুটো অক্সিজেনের সঙ্গে, তাই না? আর যদি CH2OH এর সঙ্গে কম্পেয়ার করো তাহলে একটা হাইড্রোজেনের সঙ্গে না দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেনের সঙ্গে জুড়ে আছে। তাহলে অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ যে এই কার্বনটা প্রায়োরিটি পাচ্ছে, তাহলে আমার প্রায়োরিটি গ্রুপ কি? এই CHO। এরপর রাইট সাইডটা বলো C triple bond C আর C double bond C, কে প্রায়োরিটি পাবে? না তুমি বলো। C triple bond C। কেন? কারণ C triple bond C কে আমরা কিভাবে লিখতে শিখলাম? C triple bond C equals to C তিনটে কার্বনের সঙ্গে জুড়ে আছে, আর C double bond C মানে কি? কার্বন জুড়ে আছে দুটো কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড। তাহলে অবভিয়াসলি C triple bond C প্রায়োরিটি পাচ্ছে। তাহলে এইবারে এটাকে যদি আমি প্লেন ধরি, প্লেনের রেসপেক্টে দুটো গ্রুপ কোন দিকে আছে? একই দিকে আছে, তাহলে নোমেনক্লেচারে কি হবে? ভেরি গুড, ঠিক
ঠিক আছে? কারো কিছু বুঝতে প্রবলেম আছে? না এখানে নেট চলে না। কারো নেই তো বুঝতে প্রবলেম? না সে তো বললে স্যার সেই তাহলে আমরা ভাইব্রেট এতক্ষণ করে যাবে। কিছু পড়লাম, এতক্ষণ অব্দি আমরা পড়লাম এনানসিওমার কি, মেসো কম্পাউন্ড কি, ইজের নোমেনক্লেচার কি। যদি আনসিমেট্রিক মলিকুল হয় কতগুলো স্টিরিওআইসোমার হবে, যদি সিমেট্রিক মলিকুল হয় তাহলে সেই ক্ষেত্রে কতগুলো স্টিরিওআইসোমার হবে। আর কি পড়লাম, এনানসিওমারের অপটিক্যাল প্রপার্টি পড়লাম, যে এনানসিওমার একটা এনানসিওমার ডেক্সট্রোটারি হবে আর একটা এনানসিওমার লেবোরেটরি হবে। ডেক্সট্রো সেগুলো যেগুলো প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ রোটেশন করায়, আর লেভো কোনগুলো যেগুলো প্লেন পোলারাইজড লাইটকে লেফট সাইডে আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করায়। আর কি শিখলাম আমরা, যে শুধুমাত্র এনানসিওমারের কেমিক্যাল স্ট্রাকচার দেখে এটা কখনোই আমরা প্রেডিক্ট করতে পারবো না যে সেই এনানসিওমারটা ডেক্সট্রোটারি হবে আর লেবোরেটরি। ঠিক আছে? নেক্সট একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হলো ডায়াস্টেরিওমার। তাহলে এনানসিওমার একটা টার্ম আমরা পড়লাম, যে একটা কম্পাউন্ডের যদি কাইরাল সেন্টার থাকে তাহলে যদি দুটো স্টিরিওআইসোমার তৈরি হয়, সেই দুটো স্টিরিওআইসোমারের মধ্যে রিলেশনশিপ মিরর ইমেজ হয় একে অপরের, আর যদি তারা নন সুপারইম্পোজেবল টু ইচ আদার হয় তখন তারা এনানসিওমার। তেমনি ডায়াস্টেরিওমার কাকে বলবো? Diastereomers are stereoisomer with the same molecular formula, same atom connectivity, but different spatial arrangements. মানে they don't have mirror image relationship. ঠিক আছে? মানে যদি দুটো কম্পাউন্ড হয় তাদের মধ্যে মলিকুলার ফর্মুলা সেম থাকে, অ্যাটম কানেক্টিভিটি সেম থাকে, শুধুমাত্র ওদের মধ্যে যদি মিরর ইমেজ রিলেশনশিপ না থাকে তখন তাকে আমরা বলবো একে অপরের ডায়াস্টেরিওমার অর ডায়াস্টেরিও আইসোমার। ফর এক্সাম্পল গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এই দুটো হলো একে অপরের ডায়াস্টেরিওমার। বা নিচে দুটো কেমিক্যাল স্ট্রাকচার লিখেছি, ডি থ্রিওজ আর ডি এরিথ্রিওজ, এই দুটোকে বলা হবে একে অপরের ডায়াস্টেরিওমার। কেন বলছি দেখো, আচ্ছা শুভদীপ বলো, শুভদীপ শুনতে পাচ্ছ আমার কথা? শুভদীপ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মোনালিসা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। এটা কোন প্রজেকশন ফর্মুলাতে আছে? ইসার প্রজেকশন। ইসার প্রজেকশন ফর্মুলা, ভেরি গুড। আমরা কি বলছি দেখো, আমরা বলছি যে মলিকুলগুলোর মলিকুলার ফর্মুলা সেম। তবে এই মলিকুলটার এক নাম্বার মলিকুলটা মানে D3 এর মলিকুলার ফর্মুলা দেখো, CHOH CH2OH, তাই না? ডি এরিথ্রোজের মলিকুলার ফর্মুলা কি? CHOH CH2OH। তাহলে মলিকুলার ফর্মুলা সেম। অ্যাটম কানেক্টিভিটি কি? এই কার্বনটার সঙ্গে একটা CH লেগে আছে, একটা OH লেগে আছে, একটা H লেগে আছে, আর একটা এই গ্রুপ লেগে আছে, সেম গ্রুপ। আর নিচের কার্বনটার ক্ষেত্রে অ্যাটম কানেক্টিভিটি দেখে নাও। তাহলে এই দুটো যদি মলিকুল D3OH আর D এরিথ্রিওজ, এই দুটো কম্পাউন্ডের অ্যাটম কানেক্টিভিটি দেখো একদম সেম, তাই না? তাহলে মলিকুলার ফর্মুলা সেম, অ্যাটম কানেক্টিভিটি সেম। এবার দেখো অ্যাটমগুলোর যে ডিসপোজিশন, গ্রুপগুলোর যে ডিসপোজিশন গুলো দেখো, তাতে এদের মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ নেই। থ্রিওজের ক্ষেত্রে দেখো OH